চলে এসেছে শাকিব খানের তুফান সিনেমার আরো একটি পোস্টার। তো যেই পোস্টারে আমরা দেখতে পেয়েছি শাকিব খানকে অসাধারণ একটি লুককে কিন্তু পেয়েছি। তো শাকিব খানের পাশাপাশি আরো দেখতে পেয়েছি এই পোস্টারে মিমি চক্রবর্তী এবং নাবিলাকে। প্রথমবারের মতো শাকিব খানের সাথে দেখতে পেয়েছি নাবিলাকে। সবকিছু মিলে এই পোস্টারটি ছিল অন্য দাজের একটি পোস্টার। তো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো শাকিব খানের নতুন এই পোস্টারটি নিয়ে। ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো শাকিব খানের যে নতুন একটি পোস্টার এসেছে তুফান সিনেমার এই পোস্টারটি নিয়ে। তো এভরিওয়ান, এই পোস্টারটি পুরোই অন্য লেভেলের একটি পোস্টার ছিল। তো আপনারা যদি লক্ষ্য করেন আমার এই সাইটে দেখতেছেন পোস্টারটি, এই পোস্টারে কিন্তু শাকিব খানের লুকটা অসাধারণ একটি লুক। যে লুকটা কিন্তু আমার প্রতিটা পোস্টারের থেকে আলাদা, মানে অন্য লেভেলের মনে হয়েছে। এই লুকটা দেখার পর কিন্তু আমার অনেক অনেক ভালো লেগেছে। তো এই লুকটা নিয়ে বলার মতো এরকম কিছু নাই। বাট আমরা দেখতেছি এখানে শাকিব খানের হাতে কিন্তু একটি পিস্তল দেখতেছি, যেটা আমরা টিজারে দেখেছিলাম। তারপর শাকিব খানের মুখের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে মুখে কাটা কাটা একটা দাগ আছে। তো সেই দাগটা কিন্তু সে একজন গ্যাং মাস্টার। আমরা জানি যে শাকিব খান তুফান সিনেমাতে একজন গ্যাং মাস্টার। সেই প্রেক্ষিতে কাটা যে দাগটা আমরা শাকিব খানের মুখে দেখতে পাচ্ছি সেটা থাকতেই পারে, কারণ আমরা শাকিব খানের মুখে যে দাগটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বেসিক্যালি থাকতেই পারে, কারণ তুফান সিনেমায় কিন্তু শাকিব খান গ্যাং মাস্টারের চরিত্র অভিনয় করতেছেন। হয়তোবা কোনো এক সময় মারামারির সময় গুন্ডারা তার উপর আক্রমণ করেছিল, তার জন্যে কিন্তু তার শরীরে আমরা তার মুখে কিন্তু আমরা বিভিন্ন দাগ দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে এই পোস্টারটাতে আমরা শাকিব খানকে অন্যরকম লুকে আমি দেখতে পাচ্ছি। বাট শাকিব খানের ক্যারিয়ারে এরকম গ্যাং মাস্টারের চরিত্র, বেসিক্যালি আমার গ্যাং মাস্টারের চরিত্রটা কিন্তু অনেক পছন্দের। যদি আমি বলি কেজিএফ, বিক্রম, এই যে সিনেমাগুলো, এই সিনেমাগুলো কিন্তু আমার অনেক কিন্তু মানে অনেক পছন্দের সিনেমা। এই সিনেমাগুলো কিন্তু আমি কিন্তু কিছুদিন পর পর কিন্তু দেখি, মানে অনেকবার দেখা হয়ে গেছে, তারপরও এই সিনেমাগুলো কিন্তু আমি দেখি। তো এটা আমার ভালো লাগার বিষয় হচ্ছে শাকিব খানকেই প্রথমবারের মতো বাংলা ইন্ডাস্ট্রিতে গ্যাং মাস্টারের চরিত্রে আমি দেখতে পাবো। এটা কিন্তু আমার সবচেয়ে বেশি মানে ভালো লাগার বিষয়, কারণ কখনো ভাবি নাই শাকিব খানকে এভাবে গ্যাং মাস্টারের চরিত্রে দেখতে পাবো। তো এটাই হচ্ছে আমার ভালো লাগার বিষয়। প্রথমবারের মতো শাকিব খানের পাশে কিন্তু নাবিলাকে আমরা পেয়েছি। এর আগে কিন্তু অনেক পোস্টার মুক্তি পেয়েছে তুফান সিনেমার, কিন্তু কোনো কোনো পোস্টারে কিন্তু আমরা নাবিলাকে পাইছি না। তো এর আগে আমরা মিমি চক্রবর্তী শাকিব খানকে নিয়ে পোস্টারে কিন্তু আমরা দেখেছি, কিন্তু নাবিলাই প্রথমবার শাকিব খানের সাথে এই পোস্টারটাতেই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি। তো নাবিলার কথা যদি বলি তাহলে অবশ্যই বলতে হবে যে নাবিলাকে আমার কেমন লেগেছে এই পোস্টারে, অসাধারণ লেগেছে। কারণ নাবিলার দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আপনারা 90s, মানে 1990 সালে যে পোশাকগুলো ছিল মেয়েদের, পুরো পোশাকটা কিন্তু নাবিলাকে আপনারা সেই পোশাকে কিন্তু দেখতে পারবেন। আপনারা একটু লক্ষ্য করলেই মানে দেখা যাচ্ছে যে নাবিলার শরীরে যে পোশাকগুলো আছে সবকিছু মিলে এরকমই লাগছে 1990 সালে যে মেয়েরা যে পোশাকগুলো পরতো, এরকমই কিন্তু এরকম পোশাকেই কিন্তু আমরা নাবিলাকে দেখতে পেয়েছি। তো নাবিলার চরিত্রটা প্রথমবারের মতো সাদা সিধা ভাবেই আমরা দেখতে পারলাম। তো সেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর এই সাইডেতে আমরা দেখতে পাচ্ছি মিমি চক্রবর্তীকে। তাকে কিন্তু আগে যে লুকে দেখি আরো পোস্টার, আগে যে পোস্টারগুলোতে যেভাবে দেখতে পেয়েছি এই পোস্টারেও কিন্তু একইভাবে কিন্তু অনেক দারুণভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে। তাকে কিন্তু আগের পোস্টারের মতো এই পোস্টারও স্টাইলিংস ভাবে ব্যবহার করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই পোস্টারটার কথা বললে অসাধারণ একটি পোস্টার ছিল। শাকিব খানের যখন তুফান সিনেমার ফার্স্ট লুক পোস্টার ছিল সেটার মতোই কিন্তু এই পোস্টারটা দারুণ হয়েছে। তো এই পোস্টারটাও দর্শকদের অনেক ভালো লাগবে আমি আশা করি, কারণ শাকিব খান গ্যাং মাস্টারের চরিত্রে বেসিক্যালি দুই নায়িকার কথা আমি বলতে পারবো না, কিন্তু শাকিব খানকে আমার কাছে অসাধারণ লেগেছে। আমি জানি না আর কত বছর পরে এভরিওয়ান, সবকিছু মিলিয়ে এই পোস্টারটা কিন্তু অসাধারণ ছিল। তারপর যে আমি বলি যে তুফানের হাইপ কিন্তু কোনোভাবেই থামতে দিচ্ছেন না রায়হান রাফি ভাইয়া। এটা কিন্তু আমাদের সকলের ভালো লাগার বিষয়। উড়াধুরা গান দিয়ে কিন্তু একটি রেকর্ড করে ফেলেছেন ইতিমধ্যে। আবার আজকে চলে এসেছে ফার্স্ট লুক পোস্টার, আরও একটি পোস্টার তুফান সিনেমার। কেমন লাগলো পোস্টারটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি কথা বলে রাখি,
তুফান সিনেমা অবশ্যই তুফান টু পার্ট টু আমরা অবশ্যই চাই, কিন্তু এটা ডিপেন্ড করে এই তুফান সিনেমাটা কত টাকা বিজনেস করতে পারে। ভালো যে বিজনেস করতে পারে অবশ্যই তুফান টু না থ্রিও আমরা পাবো। তো আপনাদের কাছে অনুরোধ করি তুফান সিনেমাটা আপনারা অবশ্যই দেখবেন, তুফান সিনেমার পাশে থাকবেন, কারণ তুফান সিনেমা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটাই হতে যাচ্ছে। আর কয় বছর পরে পাবো আর একটা আমি জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি পেতে চাই সকলেই তুফান সিনেমাটা একসাথে গিয়ে দেখতে যাবে। আসি, আল্লাহ হাফেজ।